তো এই ভিডিও সম্পূর্ণ দেখলে আপনি একটা জিনিস শিখতে পারবেন, সেটা হচ্ছে কিভাবে একটা বড় লিঙ্ককে আপনি সুন্দর ছোট লিঙ্কে রূপান্তর করতে পারবেন। আর যদি তাও আপনি এই কাজটা এই ভিডিও দেখে না করতে পারেন, তাহলে আপনি একটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে টিচ রাকিবকে সাবস্ক্রাইব। তো ইন্টারনেটে আমাদের বিভিন্ন ধরনের বিভিন্ন কাজ করতে হয়। তো সেক্ষেত্রে বিভিন্ন ধরনের লিঙ্কস প্রয়োজন হয়, লিঙ্কের বিভিন্ন কাজ করতে হয়। তো আমরা অনলাইনে যখন অন্যজনের লিঙ্ক শেয়ার দেখি, সেটা অনেক শর্ট হয়, আবার সেই লিঙ্কে ক্লিক দিলে সঠিক মতো কাজও করে, অনেক ভালো দেখা যায়। কিন্তু আমরা যখন শেয়ার করি সেটা অনেক বড় হয়, ভালো দেখা যায় না। তো আজকে আমি সেই জিনিসটা শেয়ার করব, কিভাবে আপনি আপনার লিঙ্ক শর্ট করবেন আর সেটা ঠিক মতো কাজও করবে, ভালো মতো ব্যবহার করতে পারবেন। ভিডিওটি দুইভাবেই দেখানো হয়েছে, পিসিতে কিভাবে করা হয় আর মোবাইলে কিভাবে। দুইটা আসলে প্রসেস একই। আর সাউন্ড কোয়ালিটিতে একটু প্রবলেম হয়েছে, পরবর্তী এই বিষয়টা খেয়াল রাখবো। যারা মোবাইলে দেখতে চান তারা টাইমারে লক্ষ্য রাখতে পারেন, আর বাকি ভিডিও দেখতে থাকুন যাদের সময় আছে। তো লিঙ্ক শর্ট করা অনেক ওয়েবসাইট আছে, তার ভিতরে আমি যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে tinyurl.com। এটা মোটামুটিভাবে পপুলার, যদিও সবচেয়ে পপুলার হচ্ছে বিটলি, কারণ এটাই প্রায় লোক ব্যবহার করে। তবে এই লিঙ্কে মাঝে মাঝে সমস্যা হয়, তো যার কারণে প্রথমে আমরা এই ওয়েবসাইটে চলে যাচ্ছি, tinyurl.com। আপনারা দেখতে পাচ্ছেন, তো এখানে গেলাম। তো এই ওয়েবসাইটে আমরা কাজ করবো। তো এই ওয়েবসাইটের কাজ হচ্ছে কি, আপনি যে কোনো লিঙ্ককে একদম ছোট লিঙ্কে পরিণত করতে পারবেন। ধরেন কথা আমরা এখানে একটা গুগল ফর্মের লিঙ্ক নিচ্ছি, এই লিঙ্কটা নিয়ে নিলাম কপি করে, নিয়ে আমরা এখানে পেস্ট করব। পেস্ট করার সাথে সাথে আপনারা দেখতে পাবেন এই লিঙ্কটা কিন্তু অনেকটাই বড়। আপনারা লক্ষ্য করছেন এই লিঙ্কটা অনেকটাই বড়। এটা যদি স্বাভাবিকভাবে আমরা এক জায়গায় শেয়ার করি, সেটা কিন্তু অনেকই খারাপ দেখা যায়। তো আমরা এই লিঙ্কটাকে এখানে পেস্ট করলাম, পেস্ট করে মেক টাইনি ইউআরএল। এটা যখন করবেন তখন এই লিঙ্কটা একদম অটোমেটিকলি ছোট লিঙ্কে পরিণত হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর, কিন্তু অনেকটাই একটু বড় লিঙ্ক। যখন এটা আমরা ফেসবুকে পেস্ট করি, তখন ধরেন সাইন আপ হ্যাঁ, এটা দিলাম। এই লিঙ্কটা যদি পেস্ট করি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকটা আনপ্রফেশনাল দেখা যাচ্ছে, অতটা ভালো লাগছে না, কারণ লিঙ্কটা এলোমেলো হাবিজাবি। তো আমরা এটাকে কেটে দিলাম, দিয়ে আমরা এখানে টাইনি ইউআরএল এর যে লিঙ্কটা আছে এটা যদি আমরা দিই, তো এটাকে আমরা কপি করে আনলাম, এখানে পেস্ট যদি করি, আপনারা দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা কিন্তু অনেক ছোট প্লাস সুন্দরও লাগছে, আমাদের লেখার ইগুলা নষ্ট করতেছে না। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকটা আনপ্রফেশনাল দেখা যাচ্ছে, অতটা ভালো লাগছে না, দেখতেও সুন্দর লাগতেছে। তো এইভাবে আপনারা পোস্ট করতে পারেন। আর বাকি এই লিঙ্ক যদি আমি এখানে ছোটোভাবে, যেটা ছোট লিঙ্ক আমাদের এটাতে বের হয়েছিল, তো আমি এখানে পেস্ট করে আমি যদি ইন্টার দিই, এটা অটোমেটিকলি রিডাইরেক্ট হয়ে ওই ওয়েবসাইটে যাবে যে ওয়েবসাইটের লিঙ্ক আপনি কপি করেছেন। তো এটা ছিল কম্পিউটারে, আমি এটা মোবাইলেও দেখাচ্ছি, কারণ বেশিরভাগ ইউজারই মোবাইলে। তো মোবাইলে কীভাবে করবেন একই পদ্ধতি, শুধু একটু দেখিয়ে দিচ্ছি। তো মোবাইলেও কাজটা করা অনেক সহজ। প্রথমে আপনি আপনার মোবাইলে ক্রোম অ্যাপসে চলে যাবেন, অথবা যে কোনো ব্রাউজারে যেতে পারেন। তো এখানে আমরা যাব হচ্ছে TINY টাইনি ইউআরএল। ওকে, ইউআরএল দেখার সাথে সাথে আপনারা এখানে দেখতে পারবেন যে মোটামুটিভাবে চলে এসছে এই ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার লিঙ্কটা পেস্ট করলে এখানে অটোমেটিকলি তার ছোট একটা যে শর্ট লিঙ্ক সেটা তৈরি হয়ে যাবে। ধরেন আমরা হচ্ছে এই যে ইউআরএলটা আছে, এই ইউআরএলটাকে আমরা শর্ট করব। সেক্ষেত্রে আমরা এটাকে কপি করলাম, কপি করলে আমাদের টাইনি ইউআরএল যেটা আছে এই ওয়েবসাইটে গিয়ে পেস্ট করে দিলাম। তো এখানে মেক টাইনি ইউআরএল ক্লিক দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এত বড় একটা কত বড় একটা লিঙ্ক, তো এই লিঙ্কটাকে অটোমেটিকলি শর্ট করে দিল। তো এই লিঙ্ক এখন আমরা যে কোনো জায়গায় শেয়ার করতে পারবো, এবং শেয়ার করলে ধরেন আমরা এক জায়গায় শেয়ার করলাম, সেখানে যদি সে ক্লিক দেয়, অটোমেটিকলি এই টাইনি ইউআরএলটা এখানে আমাদের লিঙ্ক রিডাইরেক্ট করে নিয়ে আসবে। তো মোবাইলেও করা একদম সিম্পল, আমি কিন্তু মোবাইলেও দেখিয়ে দিলাম আপনাদেরকে।